আচার্যজি, যারা মাছ মাংস খান তাদের সাথে আমার অনেকবার কথা হয়েছে, জিমে বা অন্য কোথাও যখন দেখা হয়। এমনকি বড় বড় বিজ্ঞানীদের কাছেও একটা যুক্তি আছে যে মাছ মাংসের অ্যামিনো প্রোফাইল কমপ্লিট থাকে। তারা তো এটাই বলেন। একটা কাহিনী আছে, সেটাতে একটা নেকড়ে আর একটা ভেড়ার বাচ্চা আছে, আর সেখানে একটা নদী বয়ে যাচ্ছে। ধরে নাও একটা নদী বাঁ দিক থেকে ডান দিকে বয়ে যাচ্ছে। এখন ভেড়ার বাচ্চাটি বাঁ দিকে দাঁড়িয়ে জল খাচ্ছে, আর নেকড়েটি ডান দিকে দাঁড়িয়ে জল খাচ্ছে। ভেড়ার বাচ্চাটিকে দেখে নেকড়েটির জিভে জল আসছে। আমরাও তো অনেকটা ওই নেকড়েটার মতোই জানোয়ার, কারো মাংস দেখলেই লালসা জেগে ওঠে যে ছিঁড়ে খেতে হবে তাকে। নেকড়েটা ভাবল এটাকে মারার কোনো একটা কারণ তো দেখাতেই হবে। এমনি এমনি কিভাবে মেরে ফেলব, একটা যৌক্তিকতাও তো দেখাতে হবে। নেকড়েটি তখন ভেড়ার বাচ্চাটিকে বলল, তোর সাহস কি করে হলো আমাকে তোর একটু জল খাওয়াবার? ভেড়ার বাচ্চাটি উত্তর দিল, মহারাজ, আপনি জল খান, আমি একদম দূরে সরে যাচ্ছি, আমি নদীর আরো নিচে নেমে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। নেকড়েটা ভাবল, আরে এ তো মেনে নিল। তখন নেকড়েটি বলল, ভেড়ার বাচ্চা, তুই তো সে যার মা আমাকে গতকাল গালাগালি দিয়েছিল। ভেড়ার বাচ্চাটি তখন বলল, মহারাজ, আমার বাবা মা দুজনকেই তো আপনি 2 মাস আগে খেয়ে ফেলেছেন, তারা আপনাকে গতকাল গালাগালি দিল কিভাবে? আজব ব্যাপার। নেকড়ের খিদে আর লালসা বেড়েই চলেছিল। ভেড়ার বাচ্চাটি যত যুক্তি দিচ্ছিল, নেকড়ের মাংস খাওয়ার বাসনা ততই বাড়ছিল। শেষে নেকড়ে বলল, তুই বড্ড তর্ক করিস, আগের 2টো কথা আমি বললাম, তুই একটাও মানলি না, উল্টে তর্ক করছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আর তাকে খেয়ে ফেলল। আমাদের তো শুধু ভেড়ার বাচ্চাটিকে কাটার একটা বাহানা দরকার। সেই বাহানাটা কখনো অ্যামিনো অ্যাসিড হতে পারে, সেই বাহানাটা কখনো ভিটামিন B12 হতে পারে, সেই বাহানাটা আবার কখনো কোনো উৎসব হতে পারে যে বলি দিতে হবে। যে কোনো বাহানা হতে পারে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মোট কথা এটাই যে ভেড়ার বাচ্চাটির মাংস বড় নরম, আহাহা, লোভী জীবটা একেবারে স্বাদ পেয়ে যায়। মোট কথা এটাই।